আশা করি সকলে খুব ভালো আছে, আমিও কিন্তু ভালো আছি। সামনের সপ্তাহে গণেশ পুজো, গণেশ চতুর্থী। সেই সূত্রে আজকে আমরা চলে এসেছি সিদ্ধিবিনায়ক মন্দিরে, যেটা রয়েছে কলকাতায়, তোমাদেরকে দেখাতে গণেশ প্রভুর অপূর্ব মূর্তি। সেই ফার্স্ট টাইমে মন্দিরে এসেছি, পেছনের ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছো আজকে আমি সন্ধ্যাবেলা হাজির হয়েছি প্রভু গণেশের মন্দিরে তোমাদেরকে দেখাতে গণেশ পুজোর মহা আরতি। চলো আর বেশি ববান করে ব্লগটা শুরু করা যাক। মন্দিরের ভিতরে গিয়ে দেখাচ্ছি তোমাদের প্রভু গণেশের সেই অপূর্ব রূপ, আরতির টাইমিং কখন, ভোগ প্রসাদের টাইমিং কখন, সমস্ত কিছু দেখাবো। যারা আমাকে জানো আমি আসিস, তোমরা দেখছো বং ফুডি আসিস। যারা চ্যানেল নতুন তাদেরকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ইনস্টাগ্রামে ফেসবুকে কিন্তু ফলো করে নিও। তো মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন থেকে নেমে একটুখানি এগিয়ে বাঁ হাত বরাবর পড়বে এই সিদ্ধিবিনায়ক টেম্পলটা। আমরা বেসিক্যালি সন্ধ্যাকালে হাজির হয়েছিলাম প্রভু গণেশের এই মহাআরতি দেখার জন্য। কলকাতার সিদ্ধিবিনায়ক টেম্পল। চলো আস্তে আস্তে মন্দির সম্মুখে আস্তে আস্তে এগোই। চলো দর্শন কর মন্দিরের এন্ট্রান্স। এবার আস্তে আস্তে আমরা মন্দিরের এইদিকে এগোবো। সুন্দর লাগছে দেখো, প্রচুর ভক্ত এখানে জমায়েত হয়েছে। মূলত এক্ষুনি প্রভুর আরতি শুরু হবে। কি সুন্দর লাগছে দেখতে। এই মন্দির প্রাঙ্গণ সকল ভক্তবৃন্দদের জন্য সকাল 6টা থেকে দুপুর 12টা, বিকেল 4:30 থেকে রাত্রি 9টা অবধি খোলা থাকে। দুই বেলা গণেশজির মহাআরতির সাথে থাকে ভোগ প্রসাদের ব্যবস্থা সমস্ত দর্শনার্থীদের জন্য। মন্দিরের ভিতরের এবং বাইরের ইন্টেরিয়ার কলকাতার ঐতিহ্যবাহী রাজবাড়ির অনুপ্রেরণায় তৈরি। সমস্ত ভক্তবৃন্দগণ অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কখন পর্দা উন্মোচন হবে এবং সকলে দর্শন পাবে প্রভু গণেশজির। অবশেষে পর্দা উন্মোচন হলো এবং সকলে দর্শন পেল সিদ্ধিদাতা গণেশজির। শ্রী সিদ্ধিদাতা গণেশের অপূর্ব রূপ। কি অপূর্ব লাগছে গণেশ ঠাকুরকে, মানে জাস্ট এক অপূর্ব শোভায় গণেশ ঠাকুর সজ্জিত। অসাধারণ লাগছে প্রভুর রূপ। আর চারপাশে স্বর্ণালী আভায় প্রভুকে এত সুন্দর লাগছে, সত্যি হয়তো আমি যে ভাষা হারিয়ে ফেলেছি। দারুণ লাগছে প্রভু সিদ্ধিদাতা গণেশকে, জাস্ট এক কথা অপূর্ব। আর আজকের সন্ধ্যায় মনে হচ্ছে গণেশ ঠাকুর এক অন্যরকম সাজে সজ্জিত হয়েছে, তার মহিমা অপার। প্রচুর ভক্তবৃন্দ জড়ো হয়েছে প্রভু গণেশের এক ঝলক পাওয়ার জন্য। অপূর্ব লাগছে প্রভু গণেশের এই মূর্তি। জয় সিদ্ধিদাতা গণেশের জয়। পুজোর প্রসাদ, সিদ্ধিদাতা গণেশের পুজোর প্রসাদ। চলো প্রসাদ ভোজন করি এবার। কিন্তু এখানে মহা উৎসব হবে, গণেশ চতুর্থী 2025 শ্রী সিদ্ধিবিনায়ক দেবদাস্থানাম। 30শে অক্টোবরে রয়েছে, আর রয়েছে 29শে অক্টোবর শুক্রবার। মূর্তির কিন্তু ঠিক অপোজিটে রয়েছে বজরং বলির পবিত্র মূর্তি। দেখতে কিন্তু অপূর্ব, যা সুন্দর লাগছে বজরং বলিকে সামনেই রয়েছে। আর ঠিক অপোজিটে রয়েছে প্রভু গণেশের এই অপূর্ব অদ্ভুত মূর্তি। জয় সিদ্ধিবিনায়ক গণেশের জয়। খেলাম, প্রভু দর্শনও করলাম। চলো এবার আস্তে আস্তে প্রস্থান করি। এবার যেই প্রভু গণেশের অন্য একটা মন্দিরে প্রভু সিদ্ধিদাতা গণেশের এই অপূর্ব মন্দির, অপূর্ব মূর্তি। সত্যি কথা বলতে আমার মন কিন্তু সত্যিই ভরে গেছে। তোমাদের সকলের কাছে অনুরোধ রইল, প্রভু গণেশের পুজোর সময় বা পুজোর আগে অবশ্যই তোমরা এই প্রভু গণেশের মন্দিরে এসো। অ্যান্ড ট্রাস্ট মি গাইজ, ইউ অল উইল জাস্ট লাভ ইট। আর সত্যি কথা বলতে এই মন্দিরটা আসার ইচ্ছা অনেকদিন ধরেই ছিল, কিন্তু কোনোরকমভাবে সম্ভব হয়ে উঠছিল না। কিন্তু আজকে আমি অবশেষে ম্যানেজ করে প্রভুর দর্শন করতে মন্দিরে এলাম। অ্যান্ড সত্যি বলছি গাইজ, জাস্ট প্রাণ মন সব ভরে। মোটা গণেশজির মন্দিরের একদম সামনে। চলে আস্তে আস্তে মন্দিরে গিয়ে বাবা মোটা গণেশজি তোমাদের দর্শন করাচ্ছি। সাথে দর্শন করবো মা মহালক্ষ্মী, সরস্বতী ও বজরংবলী। চলো ভেতরে গিয়ে তোমাদের দর্শন করাচ্ছি। আজকে প্রভু মোটা গণেশ, কি অপূর্ব লাগছে প্রভুর এই রূপটা। এত সুন্দর, এত শান্ত শীতল রূপ।
চোখ দুটো অত্যন্ত নির্মল, আর প্রভু গণেশ মাঝখানে বিরাজমান, কি অপূর্ব সুন্দর লাগছে। তো তোমরা যারা এই গণেশ চতুর্থী উপলক্ষে বাবা মোটা গণেশের মন্দিরে আসছো, তোমাদেরও কিন্তু অবশ্যই আসতে পারো। কি অপূর্ব লাগছে প্রভুর এই রূপটা। বড়বাজার অঞ্চলের পোস্তা এরিয়াতে রয়েছে এই প্রভু মোটা গণেশজির প্রধান মন্দির। প্রভু গণেশের রূপ এখানে এতটাই স্নিগ্ধ যে দেখলে সত্যি তোমরা চোখ ফেরাতে পারবে না। এই মন্দিরে বিরাজমান প্রভু গণেশ মোটা গণেশজি নামে পরিচিত। আর এপাশে রয়েছে বজরংবলীর মূর্তি, এখানে বজরংবলী আরতি চলছে, আর এখানে প্রভুর আরতি যাচ্ছেন ভক্তবৃন্দগণ। সামনে রয়েছে প্রভু বজরংবলীর অপূর্ব মূর্তি। এই মূর্তির পরে রয়েছে মা মহালক্ষ্মীর এই মূর্তিটা। প্রভুকে কি অপূর্ব সুন্দর লাগছে মায়ের সাথে, অসাধারণ লাগছে। জয় মা। আসন্ন প্রভুকে প্রত্যেক দিন নতুন নতুন বস্ত্রে, নতুন নতুন আভা আভূষণে সাজানো হয়, দেখতে কিন্তু দারুণ লাগছে প্রভুর অপূর্ব রূপ। গলার মাটা দেখো কি সুন্দর লাগছে, আর সব থেকে সুন্দর লাগছে প্রভুর মাথায় যে পাগড়িটা পরে আছে, কি সুন্দর লাগছে। প্রভুর গায়ে মূলত পুরো বাদামি কালারের একটা অদ্ভুত সুন্দর মিষ্টি কালারের বর্ণ রয়েছে, দারুণ লাগছে দেখতে। প্রভু গণেশের এই মন্দির দেখে আর চারপাশে এতগুলো ভগবানের একসাথে দর্শন পেয়ে সত্যিই মন ভরে গেছে, অপূর্ব লাগলো। দর্শন করালাম কলকাতার সেরা দুটো সুন্দর সুন্দর গণেশ ঠাকুরের মন্দিরের। প্রথমটা ছিল সিদ্ধিবিনায়ক, দ্বিতীয়টা শেষ করলাম বড়বাজারের বাবা মোটা গণেশের মন্দির দিয়ে। তোমাদের দুটো মন্দিরের মধ্যে কোন মন্দিরে সবচেয়ে সুন্দর লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তোমরা কারা কারা গণেশ চতুর্থী উপলক্ষে এই দুটো মন্দিরে আসছো প্রভু গণেশের দর্শন করতে, এটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর অবশ্যই ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তোমার প্রিয় মানুষদের সাথে, যাদের সাথে তুমি এবছর গণেশ চতুর্থীতে এই দুটো মন্দিরে আসছো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে জানি গণেশ চতুর্থী।